दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा। उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। मकसद हो अगर तरबियत लाल बदख्शा, मकसद हो अगर तरबियत लाल बदख्शा। बेसोद है फटके हुए खुर्शीद का परताओ, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ। दुनियाए रिवायात के पंदों में गिरफ्तार, दुनियाए रिवायात के पंदों में गिरफ्तार। क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपनी जमाने की इमामत, कर सकते थे जो अपनी जमाने की इमामत। वो कोहन दिमाग अपने जमाने के पैरों, वो कोहन दिमाग अपने जमाने के पैरों। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवालुहु दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে ঐতিহ্যবাহী ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 84তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি সুপরিচিত আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই আয়াতের উপরে আলোচনা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্যারা হাবিব হাদিয়ে কুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সৈয়দুল খলায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে কুরআনুল কারীমের মধ্যে চমৎকার একটি আয়াত নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেন, হে রাসূল, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। হে রাসূল, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য
রহমত স্বরূপ পাঠিয়েছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন গোটা জগতের জন্য। জগতের ব্যাখ্যা কি? জগতের ব্যাখ্যা হলো, একটা ব্যাখ্যা হলো পুরা দুনিয়াকে জগৎ বলা হয়। এরকম আল্লাহর কাছে আরো হাজার কোটি, কত হাজার কোটি আল্লাহ ভালো জানেন, এরকম বহু জগৎ আল্লাহর কাছে আছে। আবার আরেকটা ব্যাখ্যা হলো, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে এক একটা জাতকে এক একটা আলাম বলা হয়, এক একটা জাতকে এক এক জগৎ বলা হয়। যেমন জিন জাতিকে জিনেরদের জগৎ বলা হয়, ফেরেশতাদেরকে ফেরেশতা জগৎ, ফেরেশতাদের একটা জগৎ আলাদা, এটা একটা জগৎ। মানুষ একটা জাত, এই মানুষ একটা জগৎ। আসমান একটা জাত, আসমান একটা জগৎ। জমিন একটা জাত, তো জমিন একটা জগৎ। সমুদ্র একটা জাত, তো সমুদ্র একটা জগৎ। সৌর সূর্য একটা জাত, তো সৌর জগৎ এটা আলাদা। এইরকম আল্লাহ যত জগৎ বানিয়েছেন, সমস্ত জগতের খালেক একমাত্র কে? ঠিক সমস্ত জগতের রহমত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবী সব জগতের জন্য কিভাবে রহমত, এত জগতের জন্য কিভাবে রহমত, এটা আলোচনা করতে গেলে আলোচনা শেষ হবে। জগৎ কি একটা দুইটা না হাজার কোটি? কত হাজার কোটি, অসংখ্য অগণিত, আল্লাহই ভালো জানেন। কেউ বলেন 18,000 কোটি মাখলুক বানিয়েছেন আল্লাহ। এটা তারা কোথা থেকে পাইছে আমি জানি না, কিন্তু আমাদের কওমি উলামায়ে কেরামদের রিসার্চ হলো, বিজ্ঞ আলেমদের রিসার্চ হলো 18,000 কোটি মাখলুক আল্লাহ বানিয়েছেন এমন কোন সহিহ riwayat নাই, এমনকি এমন কোন দুর্বল হাদিসও নাই। 18,000 কোটি মাখলুক আল্লাহ বানান নাই। আল্লাহ কত হাজার কোটি মাখলুক বানিয়েছেন একমাত্র ভালো জানেন কে? সব মাখলুকের জন্য আমার নবী কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা শেষ করা সম্ভব হবে না। আজকে শুধু সেই মাখলুকদের ব্যাপারে আলোচনা করব যেই মাখলুক সব মাখলুকের সেরা মাখলুক, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তারা হলো কোন জাতি? মানুষ জাতি। এটা হলো মানব জগৎ। আমার নবী মানব জগতের জন্য কিভাবে রহমত। আজকের বয়ানের আলোচ্য বিষয় হলো আমার নবী মানব জগতের জন্য কিভাবে রহমত। আমরা শুধু জেনেই আসি যে আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন, কিন্তু আমাদের একটু অনুধাবন করতে হবে। আজকের আলোচনার থেকে আমরা অনুধাবনের চেষ্টা করব যে আমার নবী বাস্তবেই কিভাবে রহমত, এটা আমরা একটু তাফসীরের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে বুঝার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। মানুষদের জন্য আমার নবী কিভাবে রহমত, এটা যদি আমি বলতে যাই তাহলে মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে। মানুষ এক শ্রেণীর অন্তর্ভুক্ত না, বিভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত। মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ মুত্তাকি, মানুষদের মধ্যে কেউ মুমিন, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ গুনাহগার, মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা, মানুষদের মধ্যে কেউ মুসলমান, মানুষদের মধ্যে কেউ অমুসলিম, মানুষদের মধ্যে কেউ আত্মীয় স্বজন, মানুষদের মধ্যে কেউ পিতামাতা, মানুষদের মধ্যে কেউ ভাই বোন, মানুষদের মধ্যে কেউ ছোট শিশু, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ বুড়া, মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষদের মধ্যে কেউ কর্মজীবী। বলেন বলেন, মানুষ একই শ্রেণীর না বিভিন্ন শ্রেণীর? তা আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত? উত্তর হলো সমস্ত শ্রেণীর জন্য আমার নবী কি রহমত। কিভাবে? মানুষদের ব্যাপারে আলোচনা করতে গেলে শ্রেণী নিয়ে আলোচনা শুরু করলে মানুষদের মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী, যেই শ্রেণীর নাম, সেই শ্রেণীটা কি বলেন তো? সাহাবায়ে কেরাম। তাদের নাম, ওই শ্রেণীর ওই গ্রুপের নাম সাহাবায়ে কেরাম। নবীদের পরে সাহাবীরা সবচেয়ে দামি। সাহাবীদের মধ্যে আবার 4 জন সাহাবী সবচেয়ে দামি। এই 4 জনকে হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মাঝে এই 4 সাহাবীকে আল্লাহ এতই বেশি ভালোবাসেন যে এই 4 সাহাবীকে
দুনিয়াতে থাকতে নবীজির মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই নয়, এই 4 সাহাবীকে আল্লাহ নবীজির পরে খলিফা হিসেবে মনোনীত করেছেন। এই 4 সাহাবীর সংক্ষিপ্ত পরিচয় যদি কবিতার আকারে দেই, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা। আপনারা ইশারা বুঝেন না? ফেনীর মানুষ উলামায়ে কেরামদের কোলে থাকে, তো তারা তো ইশারা সবার আগে বুঝবে। আমি কি ইশারা দিচ্ছি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। कारो ज़बान जन बंद থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। এই হলো 4 খলিফার সংক্ষিপ্ত পরিচয়। আমার নবীজি মানুষদের মধ্য থেকে 1 নম্বর শ্রেণী। এই 4 খলিফার জন্য কিভাবে রহমত, নবীজি ইবনে মাজা শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমি চলে যাওয়ার পর তোমাদের মধ্যে এমন জামানা আসবে যেই জামানায় অনেক মতানৈক্য দেখা দিবে, যেই জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে। ওই জামানায় তোমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় না, ওই জামানায় তোমরা বেদিশা হয়ে যায় না যে আমরা যাব কোন দিকে। কেউ হাত বাঁধে এখানে, কেউ হাত বাঁধে নাভির উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত ছাইড়া দেয়, কেউ রমজানে তারাবি পড়ে 20 রাকাত, কেউ রমজানে তারাবি পড়ে 8 রাকাত, কেউ তাবলীগ করে আলেমদের সাথে লাইগা থাইকা, কেউ তাবলীগ করে জাহেলদের সাথে। তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। ওই মতানৈক্যের সময় তোমরা বেদিশা হয়ে যায় না। আমি নবীজি তোমাদেরকে যেই ফর্মুলা দিয়ে যাচ্ছি, এই ফর্মুলা মোতাবেক তুমি চলবা তো জান্নাতের পথ পাওয়া যাইবা। ওই ফর্মুলা কি? 1 নম্বর ফর্মুলা, আলাইকুম বিসুন্নতি। আমি নবীজির সুন্নতগুলা কি, আমি নবীজির রীতিনীতি কি ছিল, প্রত্যেকটা আমলে আমার রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবা। 2 নম্বর ফর্মুলা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবীজি বইলা গেলাম 2 নম্বর ফর্মুলা, আমার সুপথ প্রাপ্ত যেই খলিফা ছিল, এই খলিফা কয়জন বললাম? এই সুপথ প্রাপ্ত খলিফাদের ব্যাপারে নবীজি বলেন 2 নম্বর ফর্মুলা হলো, এই সুপথ প্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা তো তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। তাহলে বুঝা গেল আমার নবীজি এই হাদিসের মধ্যে খলিফাদেরকে বললেন সুপথ প্রাপ্ত। কি বললেন বলেন? সুপথ প্রাপ্ত। এবার আপনারা বলেন সুপথ প্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? সুপথ প্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তাহলে নবীজি আল মাহদিয়িন বলে, আর রাশিদিন বলে, এদেরকে জান্নাতি বুঝাইলেন না জাহান্নামী বুঝাইলেন? জান্নাতি বুঝাইলেন। তার মানে বোঝা গেল জান্নাতি যাদের ব্যাপারে নবীজি বলেন তাদের জন্য নবীজি রহমতের বার্তা দিলেন নাকি গজবের বার্তা দিলেন?
রহমতের বার্তা দিলেন। এখান থেকে বোঝা যায় আমার নবী এই 4 খলিফার জন্য রহমতের বার্তা দিয়েছেন। তার মানে আমার নবীজি এই 4 খলিফার জন্য রহমত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে কয় নাম্বার শ্রেণী গেল? 1 নাম্বার শ্রেণী আমার নবীজি 4 খলিফার জন্য রহমত। কিভাবে রহমত আমরা বুঝলাম তো আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে 2 নাম্বার শ্রেণী, শুধু এই 4 খলিফা নয়, মানুষদের মধ্যে 2 নাম্বার শ্রেণী সমস্ত সাহাবায়ে কেরাম। এ ভাই আপনি ডিস্টার্ব করতেছেন, এখানে আসতে পারবে? খেয়াল করেন, মানুষদের মধ্যে 2 নাম্বার শ্রেণী কারা? জোরে বলেন। সমস্ত সাহাবায়ে কেরাম। আমার নবীজি সব সাহাবীদের জন্য কিভাবে রহমত। নবীজি হাদিসের মধ্যে বলেন, অন্য হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান্নুজুম। আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো। আফাবি আইহিম ইকতাদাইতুম, তোমরা যে কোনো একটা তারকাকে ফলো করবা। আগের জামানায় জাহাজের বণিকরা রাত্রে বেলা তাদের পথ চলতো, রাত্রে বেলা তাদের জাহাজ চালাইতো, নৌকা দেখা দেখা ওই তারকা দেখা দেখা তাদের কাঙ্ক্ষিত স্থানে তারা পৌঁছাইতো। বর্তমানে গুগলের ম্যাপ পাওয়া যায়, আগের জামানায় গুগলের ম্যাপ পাওয়া যেত না। আগের জামানায় তারকা নিয়ে একটা গবেষণার শাস্ত্র ছিল, তারা সেই শাস্ত্র ব্যবহার করে তারকা দেখা দেখা তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাইতো। নবীজি বলেন আসহাবী কান্নুজুম, আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো। তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো কইরা চলবা তো তোমরা ইহতাদাইতুম, হেদায়েত পেয়ে যাইবা। ইসলামটাকে কত সুন্দর করে নবীজি সাজাইছেন, তাই না? ইসলামটা কত সুন্দর। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি আলাইকুম ওয়া সুন্নাত রাসূল। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, এই 2 জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা গোমরা হইবা না, তোমরা পথভ্রষ্ট হইবা না, তোমরা লাঞ্ছিত হইবা না, তোমরা অপমানিত হইবা না। ওই 2টা জিনিস কি? নবীজি জানায় গেলেন, 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কোরআন। 2 নাম্বার সুন্নাতুর রাসূলিল্লাহ, আমি নবীজির সুন্নাত। এরপর সুন্নাত বলার পর আরেক হাদিসে এই সুন্নতের ব্যাখ্যা করেন, আমার সুন্নতের সাথে তোমরা কি মানবা? এমনও তো হইতে পারে কোন রাষ্ট্রে, এমনও তো হইতে পারে কোন দেশে আমার সমস্ত সুন্নতগুলা পৌঁছায় নাই। আমি কি কি আমল করতাম, কিভাবে আমল করতাম, কিভাবে ব্যবসা করতাম, কিভাবে বিবাহ কার্য সম্পাদন করেছিলাম, কিভাবে চাকরি করেছিলাম, কিভাবে জানাজা পড়িয়েছিলাম, কিভাবে ইমামতি করেছিলাম, কিভাবে খতিবি করেছিলাম, কিভাবে কাজ করেছিলাম, সমস্ত সুন্নত সব দেশে পৌঁছানো নাও হইতে পারে, ঠিক না বেঠিক? নবীজির সব সুন্নত হুজুর সব দেশে পৌঁছায় না, এটা আবার কেমনে সম্ভব? এখন তো মোবাইলের যুগ, এখন তো ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে সার্চ দিলেই তো বড় বড় হাদিসের কিতাব পাওয়া যায়। এখন তো দেখা যায় কিতাবের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, আলেম উলামার অভাব নাই। নবীজির সুন্নত কি কি ছিল চাইলেই তো খুঁজে পাওয়া যায়। আমি বলবো এটা আপনার জন্য খুঁজে পাওয়া সহজ, কিন্তু আফ্রিকার জঙ্গলের এখনো অনেক উপজাতি আছে যাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত এখনো পর্যন্ত পৌঁছায় নাই। যাদের কাছে পৌঁছাইছে এরা এত গরিব রাষ্ট্র ওখানে আছে, এত গরিব প্রতিনিধি দল ওখানে থাকে, এত গরিব আল্লাহর বান্দারা থাকে, যে আল্লাহর বান্দারা একটা কোরআন শরীফ বাজার থেকে ক্রয় করে পড়বে, তেলাওয়াত করবে, ওই টাকাটুকু তাদের হাতে নাই। এই জন্য তারা হাফেজ হয় কেমনে? ওই ভিডিওর মধ্যে দেখলাম তাদের হাফেজ হওয়ার দৃশ্য। উস্তাদে তাদেরকে একটা আয়াত খোদাই করে দেয়, ওই একটা আয়াত কাঠের মধ্যে খোদাই করা থাকে, ওই এক আয়াতে 10 জনে এক তালে এক সুরে এক যোগে পড়ে। এই একজনে এক আয়াত 100 বার পড়ে, 150 বার পড়ে, 200 বার পড়ে, 1000 বার পড়ে। সবাই মিলে পড়ার পর ওই যে ছোট বাচ্চাদেরকে যেমন তাসবিহ মুখস্থ করায়, ছোট বাচ্চাদেরকে যেমন নামাজের মাসআলা শিখায়, নামাজ ভাঙ্গার কারণ মিষ্টি, নামাজে অশুদ্ধ পড়া, এই যে যেমন মিছিল দিয়া দিয়া পড়ায়,
বলে এদের বই দেখে আর পড়তে হয় না, মিছিলেই কাজ হয়ে যায়, এদের মুখস্থ হয়ে যায়। মরণের আগ পর্যন্ত এই নামাজ ভাঙার কারণগুলা কি কি এই যে আমাদের বক্তব্যে পড়াইছিল এখনো বলতে পারবো। এগুলো আমরা বই দেখে শিখি নাই, আমাদের উস্তাদরা আমাদেরকে মিছিলে মিছিলে পড়ায় মুখস্থ করাইছিল। তো ওই আফ্রিকার জঙ্গলের এমন অনেক আদিবাসী আছে, এমন অনেক উপজাতি আছে, এমন অনেক আল্লাহর বান্দা আছে যাদের কিনার মতো কোরআন শরীফ কিনে পড়ার মতো সামর্থ্য নাই। এই জন্য তাদের উস্তাদরা তাদেরকে আয়াত শিখায়, মিছিলে মিছিলে শিখায়, মিছিলে মিছিলে পড়ায়। যাদের একটা কিতাব কেনার মতো সামর্থ্য নাই, নবীজির এত এত হাদিসের কিতাবগুলা তারা কেমনে কিনবে? তাহলে আমার জন্য নবীজির হাদিস বের করা সহজ, তাদের জন্য কি সহজ না কঠিন? তো নবীজি বলেন তোমরা যদি আমার সুন্নতকে পাও তো ওই সুন্নত অনুযায়ী আমল করো, যদি না পাও তাহলে শোনো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তাহলে আমার চার খলিফার সুন্নত কি ছিল? এই চার খলিফার সুন্নতকে পালন করা শুরু করো তো হেদায়েত পেয়ে যাইবা। এরপরেও যদি চার খলিফার সুন্নত পাওয়া গেল না, মনে করো কোনো আমলের বিধান কোরআন থেকেও তুমি পাইলা না, হাদিস থেকেও তুমি পাইলা না, চার খলিফার আমল থেকেও তুমি পাইলা না, কিন্তু তুমি পাইয়া গেলা ১৬ লক্ষ সাহাবীর যে কোনো একজন সাহাবীর থেকে এই আমল প্রমাণিত আছে। নবীজি বলেন আচ্ছা ঠিক আছে, ইসলামকে সহজ করে দিলাম। আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ওই একজন সাহাবীকে তুমি ফলো করবা। আমার হাদিস পাও নাই, দরকার নাই। আমার চার খলিফার কোন সুন্নাত পাও নাই, ঠিক আছে, প্রয়োজন নাই। তুমি জাহান্নামী হইবা না। ১৬ লক্ষ সাহাবীদের থেকে একজনের হাদিসকে গ্রহণ করবা, একজনের আমলকে গ্রহণ করবা, তো তুমি জান্নাতের পথ পাওয়া যাইবা। ইসলামটা অনেক কঠিন নাকি অনেক সহজ? এই ইসলামকে আমরা কঠিন করে ফেলাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। ও মেরে মুহতারাম ভাইও, তাহলে নবীজি মানুষদের জন্য কিভাবে রহমত, এটা সম্পর্কে দ্বিতীয় শ্রেণীর ব্যাপারে আলোচনা চলতেছে। আমার নবী সব সাহাবীদের জন্য কিভাবে রহমত, সব সাহাবীদেরকে নবীজি তারকার সাথে তুলনা দিয়ে গেলেন এবং সব সাহাবীর ব্যাপারে বললেন এরা হেদায়েতের উপরে আছে, তোমরাও তাদেরকে ফলো করবা। তার মানে বুঝাই গেল নবীজি সার্টিফিকেট দিয়ে গেল যে সব সাহাবীরা জান্নাতি। এখান থেকে বোঝা যায় আবার নবীজি সব সাহাবীদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে অনুসরণ করার কথা বললেন কাদেরকে? কাদেরকে অনুসরণ করার কথা বললেন? সাহাবীদেরকে। তো যাদেরকে অনুসরণ করার কথা বলছেন তারা জান্নাতি না জাহান্নামী? তাহলে তাদেরকে জান্নাতি বুঝাই গেলেন কে? নবীজি। তো নবীজি যাদেরকে জান্নাতি বুঝাইলেন তাদের জন্য নবী রহমত না গজব? তাহলে চিৎকার দিয়া বলেন আমার নবী সাহাবীদের জন্য কি? মানুষদের মধ্যে ৩ নাম্বার প্রকার সাহাবী হইতে পারে নাই। কি হইতে পারে নাই? সাহাবী হওয়া তো কপাল লাগে, তাই না? সাহাবী হইতে কপাল লাগে, চাইলেই তো সাহাবী হওয়া যায় না। বেশি বেশি নেক আমল করলে, আল্লাহু আকবার, কেউ যদি বেশি বেশি নেক আমল করে খাজা মুঈনুদ্দিন চিশতি হওয়া যায়। বেশি বেশি নেক আমল করলে আব্দুল কাদের জিলানী হওয়া যায়। বেশি বেশি নেক আমল করলে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি হওয়া যায়। বেশি বেশি নেক আমল করলে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি হওয়া যায়। বেশি বেশি নেক আমল করলে কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী হওয়া যায়। বেশি বেশি নেক আমল করলে আল্লামা নূর হোসেন কাসিমি হওয়া যায়। বেশি বেশি নেক আমল করলে কুতবে আলম সৈয়দ ফজলুল করিম হওয়া যায়। কিন্তু বেশি বেশি নেক আমল করলে নবীজির একজন ছোট সাহাবীও হওয়া যায় না। বলে হযরত বেশি বেশি নেক আমল করলে আমি মুত্তাকি হতে পারবো, তো আমি মুত্তাকির জন্য কি নবীজি রহমত কিনা? উত্তর হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যদি মুত্তাকি বান্দা হন আমার নবী আপনার জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে রহমত? মুত্তাকি আল্লাহ ওয়ালাদের জন্য নবীজি কেমনে রহমত? আল্লাহ ওয়ালাদের ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে কথা আল্লাহর। বলছেন নবীজি, চিৎকার দিয়া বলেন কথা কার? বলছেন কে? নবীজি। এই হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা মান আদালি ওয়ালিয়ান
ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার সাথে দুশমনী করে, কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালাদের সাথে শত্রুতা পোষণ করে, তাদের সাথে আল্লাহ নিজেই যুদ্ধের ঘোষণা দিয়া যায়। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করলে তার সাথে যুদ্ধ করবে কে? আওয়াজ হয় নাই, চিৎকার দিয়ে বলেন, তার সাথে যুদ্ধ করে কে? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর বাদশা ফিরআউনকে পানির মধ্যে ডুবায় মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশা নমরুদকে আল্লাহ মশার কামড় দিয়ে মারে, জুতার বাড়ি দিয়ে মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আবু জাহেলের মতো পাহলওয়ান নেতার সাথে সিদ্দিক আকবর পারেন না, হযরতে ওমর পারেন না, হযরতে আলী পারেন না, হযরতে উসমান পারেন না। এমনকি আবু জাহেলের সাথে আমার নবীজিও যুদ্ধ কইরা হাত পায়ে মারামারি কইরা কুলায় উঠতে পারেন না। কিন্তু আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ বলে, আমি যখন যুদ্ধ করি, আমি তো মশা দিয়েও যুদ্ধ করতে পারি। আমার যুদ্ধের সময় বড় কোনো পাহলওয়ানের প্রয়োজন নাই, আমার যুদ্ধের সময় বড় কোনো নেতার প্রয়োজন নাই, আমার যুদ্ধের সময় আবু বকর উসমানকে কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ যখন যুদ্ধ শুরু করে দিলাম, দুইজন নাবালেগ ছোট ছোট শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে জাহান্নামে পাঠায় দেওয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহর দুশমনদের সাথে কোনো হুজুরদের যুদ্ধ করতে হয় না। দেখেন না, সারা জীবন হাসিনার সাথে যুদ্ধ করছে কারা? বলে ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি যুদ্ধ করে পারেন নাই। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি যুদ্ধ করে পারেন নাই। কায়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি যুদ্ধ করে পারেন নাই। জেলের মধ্যে নিয়ে ওনাকে টর্চারিং করা হয়েছে, ওনার দাড়ি ধরে টান দেওয়া হয়েছে, ওনাকে বলা হয়েছে ওযু করবি তো পানি দেওয়া হবে না, পেশাব কইরা ওই পেশাব দিয়ে ওযু কর। কায়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরীর মতো মুসাল্লাম একজন বুজুর্গকে এই কথা বলা হয়। শুধু তাই না, ওনাকে বলা হয়, যদি কথা বা আমাদের কথা না শুনোস, তোর পাটা উপরের দিকে উঠায়া তোরে উলঙ্গ কইরা পিটানো হবে। আল্লাহ ওয়ালাদের বদদুয়া লাইগা গেছে। আল্লাহ ওয়ালাদের বদদুয়া যখন লাইগা যায়, তখন আহমদ শফিরার প্রয়োজন হয় না, জুনায়েদ বাবনগরীর প্রয়োজন হয় না, আল্লামা নূর হোসেন কাসেমীর প্রয়োজন হয় না, চরমনাই উজানির প্রয়োজন হয় না, আল্লামা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিদের আর প্রয়োজন হয় না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ যখন চিন্তা করে হাসিনাকে আমি কোণঠাসা করব, ওই দলকে আমি কোণঠাসা করব, আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তাদের নিজেরই আদরের ছোট ছোট বাচ্চা, স্কুলের ছোট ছোট সন্তানদের মাধ্যমে আল্লাহ এমন ভাবে গণ অভ্যুত্থান উঠায়া দেয় যে এদের জুতা পিটা খায়া খায়া এক একজন নেতা নেত্রী দেশ থেকে কুকুরের মতো বের হয়ে যায়। খুব খেয়াল করেন, এগুলা আল্লাহর যুদ্ধ। কার যুদ্ধ কর না? আল্লাহর যুদ্ধ। বিএনপিও তো ক্ষমতা হারাইছে, তো এত তো খারাপ অবস্থা হয় নাই। জামাতও তো একটা সময় ক্ষমতা হারাইছে, কই খারাপ অবস্থা তো, এত খারাপ অবস্থা তো হয় নাই। কুকুরও তো থাকার মতো জায়গা পায়, বাড়ির মালিকের জায়গা পায়, শিয়ালেও তো থাকার মতো গর্ত পায়। যারা আলেমদেরকে রাজাকার বলছে, শামসুদ্দিন বিচারপতি নাকি মানিক চোরা থাকার মতো একটা কলা পাতাও খুঁজে পায় না। ওই সালমান এফ রহমান দরবেশ নৌকায় যখন উঠে পলানোর সময় নৌকার মাঝিরে কয়, ভাই আমার টয়লেটে চাপ দিছে। আর নৌকার মাঝি কয়, তুমি টয়লেটে গেলে গোয়েন্দা বাহিনী ঘুরতেছে, অ্যারেস্ট করে নিয়ে যাবে। তাহলে কি করবো? নৌকা মাঝ নদীতে নিয়ে যাই, ওখানে কাজ সেরেন, অন্ধকার জায়গা আছে। ঠিক আছে। নৌকায় উঠছে, এই সাইরে দিছে নৌকা, এই মুহূর্তে গোয়েন্দা বাহিনী নৌকা গ্রেফতার করছে। গ্রেফতার করার সময় যখন প্রথমে হাসানুল হক ইনু না, ওরে যখন নিয়ে নামাইতেছে, মনে মনে কয় সারা জীবন চুরি করছি একসাথে, এখন জেলেও কি আলাদা থাকবো নাকি? আলমার উমা আমানা হাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। পুলিশরে দেখা কয়, ওই যে ওরে চিনেন? কয় না, চিনি না। আরে এটাই তো বড় শয়তান, এটার নাম হলো সালমান এফ রহমান। ধর্ম ব্যবসায়ী কারা না? ক্ষমতার জন্য দাড়ি রাখছস, ক্ষমতা নাই দাড়ি কেটে ফেলা। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, ওরাই তো বড় ধর্ম ব্যবসায়ী। তো পুলিশ ওই গোয়েন্দা বাহিনী যায় যখন সালমান এফ রহমানের কলার ধরে টান দিছে,
পিছনের মাঝি কয় কি, হের পিছনের লুঙ্গি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? এটা দেখা পোলাপান ফেসবুকে কত ধরনের পোস্ট। কিন্তু আমি অন্য কথা চিন্তা করছি। কি? আমি কই, আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশ্মনী করে, আল্লাহ ওয়ালাদের বদদুয়া যাদের গায়ে লাগে, তাদের জন্য জমিনটা আল্লাহ এতই সংকীর্ণ করে দেয় যে তারা টয়লেট করার মতো এক বিগত জায়গা খুঁজে পায় না। আল্লাহর বন্ধুর সাথে দুশ্মনীর পরিণাম এগুলা। কি বলেন? এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আর যাই করেন ওয়ালা তাকুন খামিসান, ৫ নাম্বারটা নবীজি বলেন কুন আলিমান, তুমি আলেম হও, যদি তাও না পারো আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, যদি তাও না পারো আও মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো, যদি তাও না পারো আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। কিন্তু সাবধান, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, ৫ নাম্বারটা হয়ো না, অর্থাৎ তুমি উলামা বিদ্বেষী হয়ো না। নবীজি বলেন ফাতাহলিক, তুমি হালাক হয়ে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা। বর্তমানে হাসিনা স্বৈরাচার চলে যাওয়ার পর, হাসিনার সময়ে হাসিনার দোসর স্বৈরাচাররা যারা আমাদেরকে টঙ্গীর ময়দানে ছোট ছোট মাদ্রাসার ছাত্রদেরকে ওই নদীর মধ্যে ফেলাইয়া চুবায়া চুবায়া শহীদ করছে, এরা বর্তমানে মাথা চারা দিয়ে উঠতেছে, এরা বৈষম্যর কথা বলতেছে। বৈষম্য সব ক্ষেত্রে হবে, সবার ক্ষেত্রে বৈষম্যের কথা বললে মানায়, কিন্তু কোন স্বৈরাচার বৈষম্যের কথা বললে মানায় না। সাত গ্রুপের লোক সবগুলা স্বৈরাচারের দোসর, এরা যদি বৈষম্যের কথা বলে মানায় না। খেয়াল করেন, হিন্দু যদি আইসা বলে আমার সাথে বৈষম্য হয়েছে, আমরা বলবো আপনার বৈষম্য আমরা দূর করে দিচ্ছি। আমাদের ডক্টর আফম খালিদ সাহেব হিন্দুদের মন্দিরে যায় তাদেরকে সান্ত্বনার বাণী দিছে কিনা? যদি খ্রিস্টানরা বলে বৈষম্য হয়েছে, আমরা বলবো আপনাদের বৈষম্য আমরা দূর করব। বাংলাদেশে কোনো বৈষম্য হবে না, ঠিক। কিন্তু কোন স্বৈরাচার যদি আইসা বলে আমার সাথে বৈষম্য করছে, হাসিনার দলের লোকেরা যারা আছে আওয়ামী লীগ, এরা যদি কামগুলোকে বৈষম্য করছে, এরা আদর করবেন না জুতার বাড়ি মারবেন। এখন হাসিনার লোকেরা যদি আইসা কয় বৈষম্য করছে, এটা বলার পরে যদি জুতার বাড়ি দেন, তো এই 7 গ্রুপের পুরা গ্রুপটাই তো হাসিনার লোক। এরা হাসিনাকে ব্যবহার করে মাদ্রাসার ছাত্রদেরকে তুরাগ নদীর মধ্যে চুবায়া মারছে কিনা? এখনো তো ভিডিও আছে, ওগুলা দেখেন নাকি ভুলে গেছেন? ইন্টারনেটের যুগ, এখনো সার্চ দিলে পাওয়া যায়। এরা তুরাগ নদীর ভিতরে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি অপরাধ করছে, এদের মধ্যে চুপ দিয়ে ধরে রাখছে। বাচ্চারা কয় আমি চলে যাবো, আর জীবনে আসবো না, তোরে মারা পর্যন্ত ছাড়বো না। বাচ্চা মারা যায় পানির ভিতরে, এরপরে যায় সারে। এই নরপিচার স্বৈরাচাররা যদি এখন বলে যে হুজুর আমাগুলোকে বৈষম্য করে, এদেরকে আদর করা দরকার না, জুতা পিটা দেওয়া দরকার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। এই বাংলাদেশে সবার বৈষম্যের কথা শোনা হবে, কোনো বৈষম্য থাকবে না। সত্যের উপর যারা থাকবে তাদের সাথে কোনো বৈষম্য থাকবে না। যার যার ধর্ম তারা পালন করবে, তাদের ধর্ম পালন করতে যায় আমাদের কাছে বৈষম্যের শিকার হবে না। কিন্তু কোন স্বৈরাচার যদি মাথা চারা দিয়ে বলে যে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমরা বলবো তোরা হাসিনার দালাল, তোদের সাথে বৈষম্য নয়, তোদেরকে যেখানে পাবো সেখানে জুতা পেটা করা হবে ইনশাআল্লাহ। এবার আমরা তাবলীগে যাব, ইস্তেমায় যাব আলেমদের সাথে। কাদের সাথে জোরে বলেন? কোন স্বৈরাচারের দোসরদের জায়গায় বাংলাদেশে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আলেমদের সাথে ওলিদের সাথে দুশ্মনী করবেন নি? ওলিদের সাথে দুশ্মনী করলে তার সাথে যুদ্ধ করবেন কে? আল্লাহ নিজেই যুদ্ধের ঘোষণা দিছে। এটাই এই যে 5 তারিখে যেটা হইল এই অবস্থা। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, যদি আপনিও এই স্বৈরাচারের দোসর যারা, এদেরকে প্রশ্রয় দেন, এদেরকে আশ্রয় দেন, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, হাসিনাকে খেদানোর জন্য আমরা যুগের পর যুগ রক্ত দিয়েছি। আপনিও যদি স্বৈরাচারের কাউকে আপনি প্রশ্রয় দেন, আপনাকেও খেদানোর জন্য আমরা রক্ত দিব ইনশাআল্লাহ। কিন্তু আমরা চাই না আপনাকে খেদাইতে, আমরা চাই আপনি থাকেন, আপনি যতদিন মনে চায় থাকেন। কিন্তু সত্যিকারের বৈষম্যের শিকার আগে যারা ছিল তাদের অধিকার ফিরিয়ে দেন, আগে যারা জালেম ছিল তাদেরকে জেলে বন্দী করেন। এই ওয়াসিফ ইঞ্জিনিয়ার নাকি বর্তমানে বাংলাদেশের তাবলীগের গুরু, এগুলা সব হলো ডাকাত। এরা আমাদেরকে মারছে, মাথায় আঘাত করছি আমরা না তারা। তো তারা আঘাত করার পরে আমরা ফিরে আইছি, কিন্তু তারা আঘাত করছিল
আমাদের বাচ্চাদেরকে তারা মারছিল, তারা কিভাবে এখন দিব্যি চলাফেরা করে আমার বুঝে আসে না। সবাই সবার যাদেরকে জুলুম করছে এই 16 বছর সবাই সবার ব্যাপারে মামলা করতে পারতেছে, কিন্তু এদের মামলা কেন গ্রহণ করা হচ্ছে না আমার বুঝে আসছে না। আল্লাহ, এরা মামলা গ্রহণ করবো কি আবার? এরা নিজেরাই এখন আমাকে গলার মধ্যে পাড়া দিয়া টঙ্গি ইস্তেমা দখল করতে চায়। এত সোজা টঙ্গি ইস্তেমা। আলেমদের মাধ্যমে তাবলীগ এসেছে, আলেমদের মাধ্যমেই তাবলীগ চলবে ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আমরা মাদ্রাসা থেকে প্রতি বছর একটা করে গ্রুপ মাদ্রাসার খরচে আমরা তাবলীগে ব্যবহার করব, তারপরেও আলেমদের নেতৃত্বে তাবলীগ থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কেউ রাগ করতেও পারেন, ভাই রাগ করলে কিছু করার নাই। রাগ করলে আপনার কপাল খারাপ, আপনার যদি হেদায়েত কপালে থাকে আমার কথায় কষ্ট পাবেন না। আলেমদের সাথে লাগবেন, আলেমদের সাথে থাকবেন না তো নবীজি বলতেছে ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, উলামা বিদ্বেষী হইবা তো হালাক, তুমি ধ্বংস। বলছেন কি নবীজি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে বুঝা গেল ওলিদের ব্যাপারে রহমতের বার্তা 1450 বছর আগে দিয়ে গেছেন কে? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী। কয় নাম্বার? হযরত এখনো ওলি হইতে পারে নাই, মুত্তাকি হইতে পারে নাই। মুত্তাকি আলাদা, মুমিন আলাদা। মুত্তাকি আলাদা, মুমিন আলাদা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা ইত্তাকুল্লাহ, মুত্তাকি হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আল্লাহ ঈমানদারদেরকে আদেশ করতেছেন মুত্তাকি হওয়ার। তাহলে বোঝা গেল মুত্তাকি আলাদা, মুমিন আলাদা। মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী। মুত্তাকি নিয়ে আলোচনা গেল, এখন আলোচনা 4 নাম্বার শ্রেণী। এরা হলো মুমিন বান্দা। কারা? আমার নবীজি মুমিনদের জন্য কিভাবে রহমত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন ইয়াতুফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা তওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বললেন মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম। ওয়া মা আতিয়াবা রিহাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়। মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান। মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? হে কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে? নবীজি নিজেই বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিন কিমালিহি ওয়া দামিহি। নবীজি বলেন একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मजीना है तेरी नाम में मरना हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले तो खुदा बंद यमीनी तो खुदा बंद शिमाली तो खुदा बंद यमीनी तो
खुदावंद शिमाली, तू खुदावंद अराधी, तू खुदावंद समावी, तू खुदावंद अराधी, तू खुदावंद समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू न फरमानु के रहमान, तू गुनाहगारू के गफ्फार, तू न फरमानु के रहमान, तू गुनाहगारू के गफ्फार। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। কাবার চেয়েও দামি কারা? জোরে বলেন কারা? মুমিন বান্দারা। এই জন্য কাবার চেয়েও দামি হইতে চান কিনা? আল্লাহ তুমি আমাদেরকে মুমিন বানাইয়া কাবার চেয়েও দামি বানায়া দাও, বলি আমিন। তাহলে 1450 বছর আগে মুমিনের ব্যাপারে এই রহমতের বার্তা দিয়ে গেলেন যিনি, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বুঝা গেল আমার নবীজি মুমিনদের জন্য রহমত। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে 5 নাম্বার শ্রেণী। কয় নাম্বার? উলামায়ে কেরাম। কারা? এর আগে গেছে মুত্তাকি, তারপরে মুমিন, এখন কারা? উলামায়ে কেরাম। আমার নবীজি উলামায়ে কেরামদের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে। আমি এত লম্বা আলোচনা করব না, শুধু দলিল হিসাবে একটা হাদিস বলবো। যারা বুঝার তারা এক হাদিস থেকেই বুঝে নিবে। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুন। নবীজি বলেন হাসরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। এই 3 প্রকার কারা? 1 নাম্বার নবীজি বলেন আল আম্বিয়া। 1 নাম্বার সমস্ত নবীদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। হ্যাঁ, প্রথমে শুধু আমাদের নবীজিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। এটা আল্লাহ নবীজিকে স্পেশাল সুপারিশের অনুমতি দিবেন। এই সুপারিশকে বলা হয় শাফাআতে কুবরা। আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। নবীজি মাকামে মাহমুদে দাঁড়াইয়া উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। সুপারিশ কবুল আল্লাহ করতে থাকবে। সুপারিশ কবুল করতে 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 বিশাল বড় কাফেলা যখন হয়ে যাবে, ওই কাফেলা থেকে আল্লাহ 17 শ্রেণীকে বাছাই করবেন। এই 17 শ্রেণীকে আবার নতুন করে সুপারিশের অনুমতি দিবেন। এটাকে বলা হয় শাফাআতে সুগরা। এটাকে কি বলা হয়? শাফাআতে সুগরা। নবীজি প্রথমে সুপারিশের অনুমতি পাবেন, এরপর বাকি 17 শ্রেণী। এই 17 শ্রেণী কারা কারা, এটা নিয়ে আবার লম্বা বয়ান আছে, এটা নিয়ে আলাদা একটা বয়ান। এটা আজকে আমি বলবো না। আমি শুধু এখান থেকে 3-4 শ্রেণীর ব্যাপারে আলোচনা করব। নবীজি বলেন হাসরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। 1 নাম্বার আল আম্বিয়া। সমস্ত নবীদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। 2 নাম্বার সুম্মাল উলামা। আল্লাহ উলামায়ে উম্মতদেরকে, আলেমদেরকে সুপারিশের অনুমতি দিবে। 3 নাম্বার সুম্মা শুহাদা। আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে, আল্লাহ এই শহীদদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশের অনুমতি দিয়ে দিবে। একজন আলেম সুপারিশ করতে পারবে, দলিল এই হাদিস। তাহলে বোঝা গেল আলেমদের জন্য আমার নবী রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা দিলেন? তাহলে আলেমদের সাথে থাকবো না ইনশাআল্লাহ। 6 নাম্বার মানুষদের মধ্যে 6 নাম্বার হাফেজে কুরআন। হাফেজদের জন্য আমার নবী রহমত। কিভাবে রহমত? নবীজি হাদিসের মধ্যে বলেন মান ক্রাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি ওয়া ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোরআন পড়ে, সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ কোরআনুল কারীমের হাফেজ হয়, আল্লাহ ওই ব্যক্তি এবং ওই ব্যক্তিটা হালাল হারাম মাইনা চলবে। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই বান্দারে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া শাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি ওয়া ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন ওই হাফেজকে আল্লাহ বলবে যা তোর 10 জন জাহান্নামীকে
সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যা। এই জন্য বলি ভাই, সব বয়ান তো মুখস্থ থাকবে না, সব ওয়াজ তো মুখস্থ থাকবে না। এখন যেই কথা গুলো বলতেছি এটা মুখস্থ রাখবেন। সেটা হলো আমার আমল কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার রোজা কবুল হতেও পারে, নাও হতে পারে। যদি 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 কোনো না কোনো কারণে হাসরের ময়দানে আটকে যায়, আল্লাহ আপনাকে বলবে যা জাহান্নামে যা। আপনি জাহান্নামে চলে যাইতেছেন, আপনার সুপারিশ করার কেউ নাই। এমন মুহূর্তে একটা সন্তানকে কষ্ট করে আলেম বানাইছেন, একটা সন্তানকে কষ্ট করে হাফেজ বানাইছেন। ওই হাফেজ বাচ্চা আপনার কাছে এসে বলবে বাবা তোমারে কই নেওয়া হয়। আপনি কান্না করে দিয়ে বলবেন বাবা এই যে দেখো গলার মধ্যে আগুনের শিকল, হাতের মধ্যে আগুনের শিকল, পায়ের মধ্যে আগুনের শিকল, জবানের মধ্যে পেরেক গাড়া, চোখের মধ্যে আগুনের লোহা ঢুকানো হইছে, লোহা গরম করে ঢুকানো হইছে। এই তো জাহান্নামে ফেলানো হবে। ওই যে সাপেরা হা করছে, ওই তো আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে, এই তো পিছন দিয়ে ফেরেশতারা লাথি মারবে। এই মুহূর্তে সন্তানটা এসে বলবে বাবা তোমার টেনশনের কারণ নাই, আমারে কষ্ট করে তুমি হাফেজ বানাইছো, আল্লাহ আমারে পাঠাইছে তোমারে জান্নাতে নেওয়ার জন্য। ওই দিক দিয়ে আল্লাহ বাপরে পাঠায় জাহান্নামে, পোলারে পাঠায় যা তোর বাপরে নিয়ে জান্নাতে চলে যা। বলেন ওই সময় বাবার অবস্থা কেমন হয়ে যাবে? ওই মজা একমাত্র ইঞ্জিনিয়ারের বাপরা বুঝবে, ডাক্তারের বাপরা বুঝবে, ব্যারিস্টারের বাপরা বুঝবে, হাফেজ আলেমের বাপরা বুঝবে। ঠিক না বে ঠিক? এই জন্য কারা কারা আজকে পাক্কা ওয়াদা দিবেন হযরত দুনিয়াতে বাঁচবো কয়দিন? সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইতে বানাইতে বাপ মরে যায়, সন্তানরে ডাক্তার বানাইতে বানাইতে বাপের বাপ বুড়ো হয়ে যায়। বাবার লাভ কি হইল? সন্তানের এতটুকু লাভ যে এই টাকা পয়সা কামাইয়া ব্যাংকে রাইখা কবরে চলে গেল, এই তো লাভ সন্তানের, তাই না? আর তো কোনো লাভ না। এই জন্য একটা নিয়ত করি হযরত হাসরের ময়দানে সুপারিশ করার জন্য নিজের ঘর থেকে একজন সুপারিশকারী বানায় রেখে যাব। আমি আমার যতজন সন্তান আল্লাহ দান করে প্রত্যেকটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখান। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হাত নামান। কয় শ্রেণী গেল মানুষদের থেকে? 6 শ্রেণী। 7 নাম্বার শ্রেণী এতিম সন্তান। কারা ধরে বলেন? এতিম সন্তান। আমার নবীজি এতিমদের জন্য কিভাবে রহমত, নবীজি হাদিসের মধ্যে এই মাত্র 6টা বললাম, আমার মাথার মধ্যে 50 শ্রেণী আছে কমপক্ষে। কয় শ্রেণী? এটা কইতে গেলে 6টা বললাম 1 ঘন্টা চলে গেছে। এখন 50টা কইতে গেলে কয় রাত চলে যায় বলা যায় না। এই জন্য এক ভাত টিপ দিলে সব ভাতের খবর বোঝা যায়। যারা বুঝার তারা বুঝে নিবে যে আমার নবীজি 6 শ্রেণীর জন্য যেভাবে রহমত, সব শ্রেণীর জন্য সেভাবে রহমত। আমি শুধু আরেকটা প্রকার বলে যাচ্ছি, নবীজি এতিম সন্তানের জন্য কিভাবে রহমত। নবীজি হাদিসের মধ্যে বলেন মান দাম্মা ইয়াতীমান বাইনা আওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইয়াস্তাগনি আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি কোন মুসলিম পিতামাতার ইতিম সন্তানকে লালন পালন করে, ইলা তাআমিহি ওয়া শারাবিহি, ইতিম সন্তানের খানা পিনার জিম্মাদারি নিয়ে নেয়, তার খানা পিনার সাথে ইতিমের খানাটাকে শরীক করে, তার টাকার সাথে ইতিমের টাকাটাকে মিলায় দেয়। অর্থাৎ সে কামাই করে 10,000, 1,000 টাকা কোন ইতিম খানায় দান করে। সে মাসে 10 বস্তা চাল কিনে, 10 বস্তা চাল কিনে তার বাড়ির জন্য, 1 বস্তা অতিরিক্ত কিনে মাদ্রাসায় দেওয়ার জন্য। নবীজি বলেন ইলা তাআমিহি ওয়া শারাবিহি, তার খানা পিনায় এতিমকে শরীক করে নেয়। নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই এতিমকে ভরণ পোষণ করার কারণে আল্লাহ তার জন্য জান্নাতকে রেখে দিবেন তা নয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এতিমকে লালন পালন করবে তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তার জন্য জান্নাতকে আল্লাহ কি করে দিবে? ওয়াজিব করে দিবে। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, এতিমের জন্য কিছু চাওয়া হইলে, ভিক্ষুক টাকা চাইলে চেহারা যেমন বেজার করি, এতিমের জন্য কিছু চাওয়া হইলে আমরা হুজুরদের দিকে ওই বেজার হয়ে তাকাই। ঠিক না ভাই? ঠিক। অথচ এতিমের জন্য আপনি কিছু দিলেও এতিমখানা চলবে। আল্লাহর কসম করে বলি, এতিমের জন্য যদি জীবনে নাও দেন, এতিমখানা যেভাবে চলার ওইভাবেই চলবে। আপনি দিলেও চলবে, না দিলেও চলবে। কিন্তু না দিলে আপনার লস, দিলে আপনার লাভ।
পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক ঢাকার ডোনার গেছে। ডোনার যায় বলতেছে, হযরত আপনার নাকি বিশাল বড় ভবন লাগে? কয় হ্যাঁ লাগে। কয় হযরত অনেক টাকা পয়সার দরকার? কয় হ্যাঁ অনেক টাকা পয়সার দরকার। কয় আপনার কাছে আসেনি? হুজুর বলতেছে না কিছুই তো নাই। কয় তাহলে হযরত আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য এই পুরা মাদ্রাসার ভবনটা দান করে দিব, পুরা মাদ্রাসার ভবনটা এতিমখানার জন্য আমি দান করে দিব, পুরা মাদ্রাসায় ভবনের যত টাকা লাগে আমি সব দিব। হুজুর বললেন যে তোমার পুরাটা দেওয়ার দরকার নাই, তুমি অর্ধেক দাও। কতটুকু? অর্ধেক। হুজুর আমি দিতে চাই পুরাটা, আপনি দিবেন অর্ধেক মানে? হুজুরে বলতেছে যে এতিমদের জন্য কেউ দিলে, এতিমের জন্য কেউ দান করলে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে। তুমি এতিমখানার জন্য বিশাল ভবন করে দিবা, তুমি একাই জান্নাত পেয়ে যাইবা, আর আমার মাদ্রাসার উসিলায় আমার এলাকাবাসীরা জান্নাতে যাবে না। এটা তো হইতে পারে না। তুমি অর্ধেক দিয়ে জান্নাতি হয়ে যাও, বাকি অর্ধেক আমি মানুষের দ্বারে দ্বারে যাইয়া, মানুষের বারে বারে যাইয়া, মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া, পিঠ দুয়ায়া দুয়ায়া, যদিও আমার অপমান হবে, যদিও আমাকে নাক ছিটকাবে, যদিও কালেকশন করার কারণে তারা আমাকে খারাপ বলবে, কিন্তু আমি তো চাই এই মাদ্রাসার উসিলায় আমার এলাকাবাসী আমরা একসাথে জান্নাতে থাকবো। যদিও আমাকে খারাপ বলবে, তারপরেও আমি সবার পকেট থেকে এতিমদের জন্য টাকা বের করে করে তাদের জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে রাখবো। এই জন্যই তো কওমি মাদ্রাসার মূলনীতি যেটা, দেওবন্দি মাসলাকের মূলনীতি যেটা, সরকারি টাকা নেওয়া যাবে না, সরকারের কাছে চাওয়া যাবে না, কিন্তু পাবলিকের কাছে চাওয়া যাবে। কেন? টাকা তো দুটোটাই তো কি, সরকারেরটাও কি, পাবলিকের পকেটে কি, দুটোটাই টাকা, কিন্তু সরকারের কাছে চাওয়া নিষেধ। কেন? আবার পাবলিকের কাছে হাত পাততে বলে কেন? বলে সরকারের কাছে চাইলে সরকার দিবে অন্য নিয়তে। কি নিয়ত? আমি যদি এই মাদ্রাসায় দেই, এখানে একজন নেতায় খাড়ায় কইব এই যে এই মাদ্রাসার ভবনের দ্বিতীয় তলায় যে গত 16 বছর যেটা করছে, এই মাদ্রাসার দ্বিতীয় তলার ভবনের ছাদটা আমি করে দিব, সবাই আমারে ভোট দিয়েন। ওর আশা ভোট, ওর আশা কি? ভোট। কুফরিতন্ত্র, গণতন্ত্র, ওর আশা ওইটা। কিন্তু একজন পাবলিকের কাছে চাইবেন, ও দান করবে কয় ভোটের আশায় না, জান্নাত পাওয়ার আশায়। ঠিক না ঠিক? এই জন্যই তো কওমি মাদ্রাসার মূলনীতির মধ্যে, দেওবন্দের মূলনীতির মধ্যে সরকারের থেকে নেওয়া যাবে না, পাবলিকের থেকে চাও। কেন? বলে মাদ্রাসার লাভের জন্য না, পাবলিক যেন মাদ্রাসার উসিলায় জান্নাতি হয়ে যাইতে পারে। এই জন্য এতিমখানার জন্য, এতিমদের জন্য চাওয়া হইলে চেহারা যদি বেজার হয়ে যায়, মনে করবেন আপনার ভিতরে জান্নাতি বান্দার বৈশিষ্ট্য এখনো ঢুকে নাই। কারণ যদি ঢুকতো তাহলে জান্নাত যার জন্য ওয়াজিব হয়ে যায়, ওই আমল সে পাওয়ার সাথে সাথে আমলটা করা শুরু করবে। ঠিক না ঠিক? এজন্য ভাই, এতিমদেরকে দিতে না পারলেও ভিতরে আফসোস রাখা, যা হারে এইবার দিতে পারলাম না, সামনেবার দিব। ঠিক না ঠিক? এজন্য এতিমদের সাথে থাকবো না ইনশাআল্লাহ। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। বেতের নামাজ যেমন আমাদের জন্য ওয়াজিব, আল্লাহ ওয়াজিব করে দিবে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য এতিমদের সাথে থাকবো কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আজকে একটা নিয়ত করি, হাত নামান, যে আমরা প্রত্যেকেই একজনও এই মাদ্রাসায় আজকে না দিয়ে যাব না, যতটুকু পারি। আটা নাও থাকলে আটা না, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলি আমি। এই নিয়তে দিব, আল্লাহ যেন আমাকে একজন আলেম সন্তান দান করে, হাফেজ সন্তান দান করে, আল্লাহ যেন নবীজির খাঁটি উম্মত বানায়। পারবো না ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ শুরুতে একটু দেখি কোন আল্লাহর বান্দা আছে কিনা এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ।